হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি, মথ ডাল রেসিপি নিয়ে। এটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজেছে। এখন সকালবেলা আমি এখানে প্রেসার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব। আমার সিটি মারা হয়ে গেছে। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এখন ফাইনালি আমি ডালটা বানানোর জন্য কড়াইটাকে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু তেল। তারপরে একটা বাটিতে আমি দুটো ছোট ছোট সাইজ টমেটো পিউরি করে রেখেছিলাম, ওখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তেলটা আমার কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। তারপর একটু ভালো করে লাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন আমি একটু ভালো করে পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা ফ্রাই হয়ে গেলে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে যখন, তখন এখানে দিয়ে দিব নুন। এখন দিয়ে দিচ্ছি হলুদ। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর আমি বাটিতে যে টমেটোর মধ্যে সব গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না অবধি তেলটা বোঝা যাচ্ছে। কারণ মশলা, যে কোনো জিনিস আপনি যখন বানাবেন, মশলাটা যত ভালো করে ফ্রাই হবে, যখন সাইডে তেলগুলো ভালো করে দেখা যাবে, তত রান্নার স্বাদটা ভালো হয়। তো আমাদের মোটামুটি তেল বেরিয়ে এসেছে, আমাদের মশলা ফ্রাই হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু অপেক্ষা করতে হবে, ডালটা ফুটবে। ডালটা ফুটে গেলে এখন আমরা দিয়ে দিব একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে দিলাম কসুরি মেথি। এখন দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, দুটোর মধ্যে এখন যে কোনো একটা। এরপর দিয়ে দেবো একটু ঘি। ফাইনালি আমার ডাল রেডি।